হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো দই চিকেন। আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি এখানে মাংস নিয়েছি, এর মধ্যে নিয়েছি 100 গ্রাম টক দই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি মিক্সিতে আদা রসুন বাটা পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সব মশলা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন। আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এইভাবে মাখিয়ে নিয়েছি, আধা ঘন্টা রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর। গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটাকে গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব এলাচ, দালচিনি, লবঙ্গ। এটাকে অল্প ভেজে নেব। দেখুন এটা অল্প ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেহেতু এটা দই চিকেন, দইয়ের পরিমাণটা বেশি দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে নেড়ে নেব। জিরে গুঁড়োটা দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও একটু নেড়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে কয়েক মিনিট আমি রেখে দেব। ঢাকাটা তুলে আরও একটু নেড়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে কয়েক মিনিট আমি রেখে দেব। ঢাকাটা আবার তুলে নিলাম। তুলে নিয়ে আরও কয়েক মিনিট আমি নাড়ব। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। আপনারা চিনি খেতে না চাইলে চিনিটাকে স্কিপ করবেন। ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়েও কয়েক মিনিট নেড়ে নেব। আবারও ঢাকা দিয়ে
কিছুক্ষণ আমি রেখে দেব। ঢাকাটা তুলে নিলাম। দেখুন মাংস দিয়ে তেল বেরোচ্ছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা যতটাই গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। অল্প জল দিয়ে আবারও আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে আবারও নেড়ে দেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ঢাকাটা তুলে নিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি সানরাইজের শাহি গরম মশলা দিচ্ছি। আপনারা চাইলে গোটা মশলাও দিতে পারেন গুঁড়ো করে। দেখুন রান্নাটার কালার কেমন হয়েছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।